আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটি পর্বে সবাইকে স্বাগতম। তো আপনারা আজকে যে পর্বটি দেখতে পাচ্ছেন যে এক্সেলের চার্ট অ্যান্ড গ্রাফ। তো এটা আসলে কিরকম হচ্ছে, আপনার ক্রিকেট খেলার সময় অনেক সময় দেখেন যে আপনার এইরকম আপনার স্পাইক দিয়ে দিয়ে অনেক রানের স্কোর দেখাচ্ছে, আবার কিন্তু হচ্ছে আউটের ক্ষেত্রে দেখাচ্ছে যে এই ওভারে এত আউট হয়েছে, এই ওভার এরকম। তো যে গ্রাফগুলো আপনি দেখতে পান বা যে চার্টগুলো আপনি দেখতে পান সেটি কিন্তু এক্সেল দিয়ে করা যায়। তো এক্সেল দিয়ে করতে হয়। তো সেটি আমি আজকে দেখাবো যে আপনি এটি কিভাবে করতে পারেন। চলুন দেখে নেই। তো সেটি আজকে দেখাবো। তো পুরো ভিডিওটি আপনারা দেখবেন আশা করি। তো পুরো ভিডিওটি দেখলে এই বিষয়টা আপনাদের কাছে অনেকটা ইজি হয়ে যাবে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের ক্লাসটা শুরু করি। তো প্রথমে আমি ফাইলটা ওপেন করে নিচ্ছি। তো ফাইলটা ওপেন করে নেওয়ার পর আজকে আমাদের 14 নম্বর ক্লাস। তো ক্লাসের পর দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু আসলে এরকম একটা গ্রাফ এবং চার্ট তৈরি করব। তো ভিউয়ার্স, স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এটাকে বলা হচ্ছে আপনার কলাম বা বার চার্ট, আর এটাকে বলা হচ্ছে পাই চার্ট। তো এখন আমি দুটাই কিভাবে তৈরি করতে পারবো সেটি দেখাবো। তো প্রথমে আমাদের যে ভ্যালু, এখানে ভ্যালুগুলো আমি কপি করে নিচ্ছি। তো নতুন একটি আপনার শিট নিয়ে নিলাম। তো নেওয়ার পর আমি এখানে সেগুলো পেস্ট করব। তো আমি এগুলো সেখানে পেস্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কলাম আর এটা হচ্ছে একটু বড় করে নিলাম। তো আমি এখন দেখতে পাচ্ছেন আমি এটা পুরোটা সিলেক্ট করলাম, করার পর দেখতে পাচ্ছেন আমি যদি ইনসার্টে যান, ইনসার্টে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে রিকমেন্ডেশন চার্ট বা চার্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, চার্ট। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু চার্ট আকারে অনেকগুলো দেওয়া আছে। তো এখানে কিন্তু আপনি চার্টগুলো সিলেক্ট করলে আপনার কাঙ্ক্ষিত ডাটাগুলো নিতে পারবেন। তো আমি যদি এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমি এই চার্টে ক্লিক করি, তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এরকম চার্ট দেওয়া আছে। তো এখানে কিন্তু 2D দেওয়া আছে, 3D দেওয়া আছে, মানে এখানে কিন্তু আপনার অসংখ্য দেওয়া আছে। আপনার যেটা ভালো লাগে আপনি ঠিক সেটা দেখে দেখে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো যদি আমি এখানে 3D একটা সিলেক্ট করি, তো এটা সিলেক্ট করে দিলাম। করে দেওয়ার পর এখন যদি আমি এখানে একটি ক্লিক করি, ক্লিক করার পর আমি যদি হচ্ছে এগুলার ফন্ট চেঞ্জ করতে চাই, তো আমি এখানে হোমে যাব। হোমে যাওয়ার পর এখানে লিখবো যে হচ্ছে টাইমস অ্যান্ড নিউ রোমান, লিখে যদি ইন্টার করতে দেখতে পাচ্ছেন আমাদের ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখনো আমি যদি আপনাদেরকে এগুলো চেঞ্জ একটু করে দেখাই, তো আমি এখানে কার্সারটা রাখলাম। তো রাখার পরে আমি ইনসার্টে যাই। যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমাদের এখানে যে চার্টগুলা, এই চার্টগুলা থেকে কিন্তু আমরা এটা নিয়েছি। তো এখন আমাদের যেটি করতে হবে, এখন আমি যদি এখানে আপনার হচ্ছে ডাবল প্রেস করি, তো ডাবল প্রেস করে দেখতে পাচ্ছেন যে চার্ট ডিজাইন নামে একটি ট্যাব ক্রিয়েট হয়ে গেছে। তো এখান থেকে কিন্তু আপনি এখানে অনেকগুলা কিন্তু এভাবে ক্রিয়েট করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে সরি, এটা এখান থেকে চলে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনি অনেকগুলা চার্ট ক্রিয়েট করতে পারবেন। তো এখন যদি আপনি একটু ডান পাশে, স্ক্রিন ডান পাশে দেখেন, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। সেটা হচ্ছে আপনার এই যে ফিল কালার। তো আপনি এখান থেকে কিন্তু যে কোনো কালার করে দিতে পারবেন। যদি সলিড কালার দেন, এই যেখান থেকে কিন্তু আপনি যে কোনো কালার করে দিতে পারবেন। আপনি কিন্তু এখান থেকে ব্যাকগ্রাউন্ডে যে কোনো কালার সিলেক্ট করে দিতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনি এখান থেকে বিভিন্ন কালার সিলেক্ট করে দিতে পারবেন, অটোমেটিক দিতে পারবেন, প্যাটার্ন দিতে পারবেন। তারপর হচ্ছে আপনার এখানে অনেকগুলো, মানে এখানে কিন্তু আপনার হিউজ পরিমাণে কাস্টমাইজ করা আছে। আপনি একটু ঘাটাঘাটি করে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা ঠিক পছন্দ করে বেছে নেবেন, যেটা আপনার কাছে পছন্দসই ভালো লাগে। তো এটা কিন্তু আপনাকে একটু দেখে দেখে বা যেটা খুঁজে নিতে হবে যে আপনার কাছে কোনটা ভালো লাগতেছে। তো এখান থেকে কিন্তু অনেকগুলো আছে গ্রেডিয়েন্ট, তারপর তাদের অনেকগুলো কিন্তু অপশন আছে। তো দেখছেন আপনি যদি স্পেসিফিক কোনো এইটাকে করতে চান, যেমন আমি মনে করেন এটা এর পুরোটা যেহেতু আমাদের এটা সর্বোচ্চ পরিমাণে সেল হয়েছে, তো আমি যদি এটা এখন হচ্ছে আপনার ফিল কালার দিয়ে সবুজ করে দিতে চাই, তো দেখতে পাচ্ছেন আমাদের ফিল কালার সিলেক্ট করে সবুজ করে দিলাম। যে এটা অনেক ভালো। আর দেখতে পাচ্ছেন যে এটা এটা সব থেকে কম, কিন্তু এইটা আমাদের এই ভ্যালুটা। তো আমরা এখন যদি এইটাকে যদি আমরা একটু রেড করে দেই, দেখতে পাচ্ছেন আমরা এখানে সলিড কালার নেব। কালার নেওয়ার পর এখানে রেড করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা রেড হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা হচ্ছে কাস্টমাইজ করে নিতে পারবেন, যেটা হচ্ছে আপনার কলাম বা বার চার্ট। তো বার চার্ট অথবা কলাম চার্টটা আপনি এভাবে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এখন আমি যদি আপনাদেরকে দেখাই, এই পাশে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এদের শ্যাডো, গ্লো, এখান থেকে কিন্তু শ্যাডো থেকে আপনি কিন্তু বিভিন্ন রকমের প্রিসেট সিলেক্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে সিলেক্ট করলাম উপরের দিকে, এখন যদি আমি সাইড দিকে দেখতে পাচ্ছি আমার সাইডে কিন্তু একটা সার্কেলের মতো শ্যাডো তৈরি হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনি শ্যাডো অথবা গ্লো, এগুলো কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যে এভাবে এখান থেকে কিন্তু আপনি সবগুলা ইচ্ছা মতো আপনার যেটা ভালো লাগে সেটা কিন্তু পছন্দ মতো বেছে নিতে পারবেন। তো এভাবে কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। তো দেখছেন শপে এডস, এখান থেকে কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন বিভিন্নটা। তো তারপরে যদি আপনি একটু নিচে আসেন, তো দেখতে পাচ্ছেন যে হচ্ছে 3D ফরম্যাট। তো 3D ফরম্যাট কিন্তু আমরা অলরেডি দেখে আসছি। তারপরে কিন্তু আপনারা এখান থেকে বিভিন্ন ফরম্যাটে এটা করতে পারবেন। তো আসলে মূল বিষয়টা হচ্ছে আপনাকে এখানে কিছু সময় ব্যয় করতে হবে, এবং তারপর দেখতে হবে যে আপনার কাছে কোন প্রিসেটটা ভালো লাগে, সেই প্রিসেটটা আপনাকে সেট আপ করতে হবে। তো এইভাবে কিন্তু আপনি কলাম বা বার চার্টটা সিলেক্ট করতে পারবেন। তো এখন যদি আপনাদেরকে যেটা হচ্ছে পাই চার্ট দেখাই, তো আমি এটা প্রথমে এটা এটা হচ্ছে এই কেটে দিচ্ছি, আমি এটা রাখতেছি না।
এখন আমি আমাদের ডাটাগুলো কপি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখন যদি আমি ইনসার্টে যাই, ইনসার্টে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে এই যে আপনার পাই চার্ট নামে একটা অপশন, যে ইনসার্ট পাই চার্ট। তো আপনি যদি এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে 3D 2D এখানে কিন্তু দেখেন, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার বিভিন্ন শেপের দেওয়া আছে। তো আমি যদি এটা সিলেক্ট করে দেখতে পাচ্ছেন যে এরকম 2D আকারে হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন যেভাবে কিন্তু 2D আকারে রয়েছে। তো আমি যদি এখন আবার এটা এটা আমি এখানে এমনই রেখে দিলাম। তো আমি যদি আবার একটি নিতে চাই 3D, তো দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমি যদি এখানে সিলেক্ট করলাম, করার পর ইনসার্টে গেলাম, যাওয়ার পর দেখছেন পাইসার থেকে আমি যদি এখানে 3D সিলেক্ট করি, তো দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের 3D। এই যে একটা হচ্ছে 2D, একটা হচ্ছে 3D। তো এখান থেকে কিন্তু বিভিন্ন রকমের আপনি কালার বা বিভিন্ন রকমের কাস্টমাইজ করে নিতে পারবেন। এখন যদি আপনাদেরকে দেখাই যে এটা 3D থেকে আমি যদি এটা এইভাবে সিলেক্ট করেন, তো তাহলে প্রতিটা কিন্তু আপনি এভাবে আলাদা আলাদা করতে পারবেন। প্রতিটা স্লাইস স্লাইস আলাদাভাবে আপনি কিন্তু ভাগ করতে পারবেন যে কোনটা কত সেল হয়েছে কিরকম। তো এভাবে কিন্তু আপনি প্রতিটা আলাদা আলাদাভাবে আপনার করতে পারবেন। তো তারপরে আমি হচ্ছে ব্যাকে আসতেছি, পুনরায় আবার ঠিক করে নিলাম। তো এখান থেকে যদি আপনি এখানে আপনার রাইট বাটন ডাবল ক্লিক করেন, তো দেখতে পাচ্ছেন যে পুনরায় আপনার আগের মতো ঠিক অপশনগুলো আসছে, যে ফরম্যাট চার্ট এরিয়া, তো ফন্ট বা চার্ট ডিজাইন। তো এখান থেকে কিন্তু আপনি হচ্ছে অটোমেটিক কালার সিলেক্ট করতে পারবেন বা প্যাটার্ন সিলেক্ট করতে পারবেন। তো এভাবে কিন্তু আপনি আপনার পছন্দ মতো এভাবে করে নেবেন। আমি জাস্ট হচ্ছে দেখাচ্ছি, আমার কালার পছন্দ খুব একটা ভালো না, তো আমি এই ক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে জাস্ট দেখানোর ক্ষেত্রে এটা ব্যবহার করতেছি। এখান থেকে কিন্তু আপনি বিভিন্ন কালার ব্যবহার করতে পারবেন। তো এখন যদি আপনি এখানে আসেন, তো দেখতে পাচ্ছেন যে হচ্ছে এটা আমরা 3D ক্ষেত্রে দেখলাম। এখন যদি আমরা 2D ক্ষেত্রে দেখি, তো এটা যে আমাদের 2D, তো 2D এখানে থেকে আমরা ডাবল ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে কালার চলে আসছে। তো আমাদের এখান থেকে কিন্তু যে কোনো কালার সিলেক্ট করতে পারবো। তো দেখতে পাচ্ছেন সলিড কালার, আমি এখান থেকে যদি হলুদ দিয়ে দিই, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হলুদ কালারটি সিলেক্ট করে ফেলেছি। তো এইভাবে কিন্তু আপনারা ঠিক করতে পারবেন। তো আপনি যদি চান এখান থেকেও কিন্তু এগুলা আলাদা আলাদা করতে পারবেন। এই যে আমি এখান থেকে দেখাচ্ছি আপনাকে আলাদা আলাদা করে। তো এভাবে কিন্তু আপনি এভাবে প্রতিটা স্লাইস স্লাইস আকারে কিন্তু দেখতে পারবেন যে কোনটা কত সেল। তবে এখানে কিন্তু যদি আপনাদের জুম করে একটু দেখাই, সরি, তো যদি আপনাদের জুম করে একটু দেখাই, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে কালার দিয়ে দিয়েছে যে এটা হচ্ছে যে 𝗛𝗔𝗦𝗛𝗧, এটা হচ্ছে সর্বোচ্চ 45, মানে 100% আকারে দেখাইছে। 40% এটা মানে 100-র মধ্যে 40% তার। তারপর দেখতে পাচ্ছেন যে আলামিনে যে এখানে 3%। তো তারপর দেখতে পাচ্ছেন যে এখানে অভিজিৎ মজুমদার এখানে 13%। এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে আব্দুল মোমিন 29%। তো এইভাবে কিন্তু আপনার প্রত্যেকটা 100% আকার দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু এভাবেও দেখা যাচ্ছে, এখান থেকেও দেখা যাচ্ছে। এভাবে কিন্তু আপনি চার্টটা ক্রিয়েট করতে পারবেন। তো আপনার কিন্তু চার্ট এখানে শেষ না, আপনার কিন্তু আরো চার্ট রয়েছে। তো আপনাকে যদি আরো কিছু দেখাই, এখান থেকে আমি এগুলো সব কেটে দিচ্ছি, দুইটাই কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি পুরোটা আবার ডাটাগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে তো আমি যদি এখন হচ্ছে ইনসার্টে যাই, ইনসার্টে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু অনেকগুলো চার্ট আছে। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেকগুলো অনেক রকম ভাবে চার্ট আছে। তো আপনি আসলে কোন চার্টটা নিতে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনার বিভিন্ন রকমের চার্ট আছে, বিভিন্ন বিভিন্ন স্টাইলের চার্ট আছে। আপনি এখন কোন চার্টটা নিবেন বা কোন চার্টটা আপনি ব্যবহার করতে চাচ্ছেন, তো সেটাই হচ্ছে আপনার পছন্দের উপর নির্ভর করবে যে এখানে আপনি কোনটি ব্যবহার করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনারা যদি এভাবে নেন, তাহলে কিন্তু এভাবেও নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে এরকম আকারেও কিন্তু এটা নেওয়া যাবে। তো এটাই ছিল হচ্ছে মূলত আপনাদের চার্ট সেগমেন্টের বিষয়গুলো। তো আমি চেষ্টা করেছি আপনাদের সবগুলো সহজভাবে বোঝানোর। তো তারপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।